দরকার হলে আমি নিজে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কিভাবে মারবি তোরা মার, আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে। আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী কারামুক্ত হয়েছেন। সোমবার 5 জানুয়ারি সন্ধ্যা 6:40 তিনি গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এর আগে চাঁদাবাজির একটি মামলায় জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর 2 দিনের রিমান্ড আদেশ দেওয়ার 5 ঘন্টার মধ্যে জামিন দেওয়া হয়। অতিরিক্ত জেলা দায়রা জজ 1 এর বিচারক অমিত কুমার দে 4 সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন। একটি চাঁদাবাজির মামলায় সোমবার 5 জানুয়ারি দুপুরে গাজীপুরের সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারের পর পুলিশ জানায় সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়ের করে একটি চাঁদাবাজি মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি। পুলিশের রেকর্ড অনুযায়ী সুরভীর বিরুদ্ধে 50,000 টাকা চাঁদা দাবির অভিযোগে নাইমুর রহমান দুর্জয় নামে এক সাংবাদিক কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর 24 ডিসেম্বর রাত 12:30টার দিকে গাজীপুর মহানগরী টঙ্গীর নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে সুরভী গাজীপুর জেলা কারাগারে বন্দী ছিলেন। ওয়েস্টার্নে গিয়ে হাঁসের মাংস খেয়ে আসি, চলে আসেন ভাই, সবাই মিলে একসাথে হাঁসের মাংস খাই। কি বলবো, ওয়েস্টার্নের হাঁসের মাংস নাকি অনেক ফেমাস। অপরদিকে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলার বাদীর একাধিক অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। তাতে শোনা যায় বাদী গ্রেপ্তার জুলাই যোদ্ধা সুরভীকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়েছেন। সেই অডিও শেয়ার করে অনেক জুলাই যোদ্ধা দাবি করেছেন সুরভী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আপনারা তো আমাদেরকে আসতে বলছিলেন যে তোমরা টিকতে পারবে না 32 নম্বরে, ঠিক আছে না? আমরা আপনাদেরকে টিকতে দিচ্ছি না, আপনারা কি আমাদের টিকতে দিবেন? আপনাদের দলের একটা লোককে ধরে ধরে পিটানো হচ্ছে, বুঝতে পেরেছেন? জয় ভাইয়া। মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই উমর ফারুক বলেন, আসামিকে গ্রেপ্তারের পর 5 দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে বয়স সংক্রান্ত তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হবে। গ্রেপ্তারের 11 দিন পরও আসামির প্রকৃত বয়স যাচাই না করার বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। দরকার হলে আমি নিজে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কিভাবে মারবি তোরা মার, আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে। ভাই আমার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা। কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিরউদ্দিন জানান, এজাহারে বয়স 21 বছর উল্লেখ থাকায় তারা আলাদা করে খোঁজে নেননি। তবে এখন বিতর্ক ওঠায় আসামির পরিবারের কাছে জন্ম নিবন্ধন চাওয়া হয়েছে এবং তা অনলাইনে যাচাই করা হবে। তো কাপুরুষ আছে গাইস, বুঝছেন? এরা প্রেম করার আগে এদের ফ্যামিলি থাকে না, এদের কোনো ফ্রেন্ড সার্কেল থাকে না, এদের কোনো পাস থাকে না। গাজীপুর জেলা আইনজীবী সমিতির একজন আইনজীবী জানান, পুলিশ প্রতিবেদনে বয়স যা উল্লেখ করে আদালত সাধারণত তার ভিত্তিতে আদেশ দেন। কম বয়স হয় বিষয়টি সম্ভবত আদালতের নজরে আনা হয়নি। এখন উচ্চ আদালতে রিভিউ আবেদন করলে রিমান্ড বাতিল ও জামিন পাওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার এসপি মোহাম্মদ শরীফুদ্দিন বলেন, মামলাটি আমি দায়িত্ব নেওয়ার আগে বিষয়টি আমি জেনেছি। কোনো ধরনের অবিচার যেন না হয় আমি ব্যক্তিগতভাবে সেটি দেখব। আশা করছি এটি ন্যায়সঙ্গত সমাধান হবে।